গরুর 2 কেজি মাংস নিয়েছি। সব মশলা মিশিয়ে নিব। হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট রেখে দিব। আমি আজকে প্রেশার কুকারে রান্না দেখাবো। প্রেশার কুকারে অনেক নতুন রাঁধুনি যারা, তাদের জন্য সুবিধা হবে। আমি প্রেশার কুকারে প্রথমে তেল দিয়ে নিলাম, সামান্যই দিয়েছি, তেজপাতা দিলাম। যেহেতু আমি মাংসে আগে সরিষা তেল মিশিয়ে নিয়েছি, তো এখনও মাংসগুলো, মশলা মাখানো মাংসগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে কিছুক্ষণ কষাবো। একটু হাঁড়িটার পানিগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হাঁড়িটা। আস্তে করে নেড়ে নিচ্ছি। অনেক হাড় আছে মাংসতে, হাড় সহ মাংস, যার কারণে নাড়তে একটু কষ্ট হচ্ছে। এখন আমি ঢেকে দিব, ঢেকে কষায় নিব। এখন কষানো হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, তারপর পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব। প্রেশার কুকারে আগে মাংসটা কষিয়ে তারপরে যদি ঢাকনা লাগানো হয়, ওটা একটু খেতে বেশি মজা হয়, টেস্ট হয়। কারণ একবারে মেখেও দিয়ে দেওয়া যায় ঢাকনা লাগিয়ে, কিন্তু আমার মনে হয় যে আগে একটু কষিয়ে তারপরে ঢাকনাটা পরে দিলে ভালো হয়। আমার মনে হয় যে এতে টেস্টটা বাড়ে। তো এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 6টা শীষ দিবে মিডিয়াম আছে। মিডিয়াম আছে 6টা শীষ দেওয়ার পর আমি নামিয়ে নিব। চুলাটা অফ করে দিলাম, 6টা শীষ দিলছে। এখন আমি চেক করে নিচ্ছি যে বাষ্প আছে কি না। বাষ্পটা বের করে নিতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে যে প্রেশার কুকারে রান্না করলে বাষ্পটা বের করে তারপর ঢাকনা খুলে নিতে হবে। তো আমি আবার মাংসটা নেড়ে দিচ্ছি, দেখলাম যে হ্যাঁ সুন্দর হয়ে গিয়েছে। তো এখন আবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে 4-5টা বলক দিব, একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য। এরপর আমি চুলা আবার অফ করে দিব। একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসবে মাংসর থেকে, এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই তো মাংস হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, কমপ্লিট আমার গরুর মাংস রান্না, ঝাল গরুর মাংস রান্না।